সত্যিটা কি? তোমার সব মনে আছে নাকি নেই? তুমি আমাকে ফাঁসানোর জন্য জেনে বুঝিয়ে ষড়যন্ত্র করেছিলে, তাই না? আজ আমি সব সত্যিটা জানতে চাই। আমি 5 অবধি গুনবো, আর যদি তুমি সত্যি না বলো তাহলে এখানে আমাদের ছাই পড়ে থাকবে। 1 2 3 4। আমি সব বলছি আমি। সত্যি শুনতে চাও তো? তাহলে শোনো। হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। আমার এটাও মনে আছে যে আমি শোভনের জীবনে তোমায় এনেছিলাম। আমার এটাও মনে আছে যে তুমি আমার শোভনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আর যে সিঁদুরের অধিকার আমরা ভাগ করেছিলাম সেই অধিকার তুমি পুরোটা ছিনিয়ে নিলে। শুধু তাই, আমি আমার হারিয়ে যাওয়া অধিকারকে ফেরাতে আর আমার শোভনকে নিজের কাছে ফিরিয়ে নিতে এসব করেছি। আর যেটা আমার সেটা আমি নিয়েই ছাড়ব। আমি তোমার কোনো অধিকার কেড়ে নিইনি। যতদিন তুমি ছিলে আমার শোভনবাবুর সঙ্গে শুধুমাত্র 3 মাসের সম্পর্ক ছিল, যেটা তুমি আমাকে বলেছিলে। কিন্তু তোমার মৃত্যুর খবর জানার পর আমার আর শোভনবাবুর সম্পর্কটা দৃঢ় হয়েছে, যেটা পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে পারবে না। তোমার কাছে এই সম্পর্কটা চুক্তি, কিন্তু আমার জন্য ভালোবাসা আমার। না, না আছে তোমার যোগ্যতা আর না আছে তোমার ভাগ্য যে শোভনের সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক হবে। যে কোনো মূল্যে আমি আমার শোভনকে ফিরে পেতে চাই, আর আমি শোভনকে নিজের করেই ছাড়ব। তুমি আমার থেকে আমার অধিকার ছিনিয়ে নিয়েছো না? আমি তোমার থেকে তোমার সবকিছু ছিনিয়ে নেব। কি হলো? কথাটা সহ্য হলো না? এখনো তো অনেক সত্যি জানা বাকি। শোনো, নয়নার চকলেটগুলো টবে ফেলা থেকে শুরু করে ওই নার্সের মিথ্যে খুন, সব আমারই প্ল্যান করা। যেই দিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেই দিন থেকেই আমি তোমাকে আর শোভনকে আলাদা করার অপেক্ষায় ছিলাম। কিন্তু কেন? কেন? যাতে তোমাকে ফাঁসাতে পারি, আর শোভনের চোখে যাতে তুমি খারাপ হয়ে যাও, যাতে তোমায় ওর থেকে দূরে রাখতে পারি, যাতে শোভনকে আমি পেতে পারি। আর এখন আমার প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। তোমার সফলতার গন্তব্য শুধুমাত্র এত দূরই ছিল। এবার না আমাকে ঠকাতে পারবে, আর না শোভনবাবু তোমার কথায় বলে যাবেন। আর আমাকে এসব করতে কে আটকাবে? তুমি? এটা তুমি ভুলে যেও না ফুল, যে আমার আর শোভনের সম্পর্কটা অনেক পুরনো, আর পুরনো জিনিসকে কিভাবে সামনে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি করে ওকে আমি আমার কাছে আনবো, আর কিভাবে ওর জীবন থেকে তোমায় বরাবরের মতো বার করে দেব, আমি সব জানি।
আর আমি কথা দিলাম তোমায়, এই কাজটাও আমি খুব তাড়াতাড়ি করে দেখাবো। সম্পর্কের গভীরতা তার বয়স দিয়ে নয়, সত্যতার সঙ্গে যাচাই করা হয়। তুমি সত্যিটাকে লুকোতে তো পারো, কিন্তু মিথ্যে প্রমাণ করতে পারবে না। যে সম্পর্কের ভিত ভালোবাসা আর সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, অনেক সময় ভিতটাকে দুর্বল মনে হলেও ভেঙে পড়ে যায় না। या देवी सर्वभूतेषु मारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তোমার কি মনে হয়েছিল চাল চালা, মানুষের সঙ্গে যেমন ইচ্ছে খেলা কেবল তুমিই পারো? এটা কেরোসিন তেল ছিল না, জল ছিল। আর রইল পড়ে তোমার সত্যের কথা, যা আজ শুধু আমি জানতে পেরেছি। সেই দিন বেশি দূরে নেই যেদিন এই পরিবারের সবাই তোমার সত্যিটা জানতে পারবে। আমি কথা দিলাম তোমাকে। ফুল বৌমা আজকে যা করলো সেটা আমাদের বাড়ি আর আমাদের পরিবারের পক্ষে অমর্যাদার। ওর এটা করা উচিত হয়নি। যখন আপনি এটা ভালো করেই জানেন যে ফুল যেটা করেছে সেটা এই পরিবারের অমর্যাদার, তাহলে ফুলকে আপনি এই বাড়ি থেকে চলে যাওয়া থেকে আটকালেন কেন? এখন তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? এটাও তো এই পরিবারের মর্যাদার বিপক্ষে। আরে না 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 মা ঠাকুরন, ক্ষমা করবেন, কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন। আরে আমি তো আপনাকে স্বপ্নেও জবাবদিহি করার কথা ভাবতে পারি না। আমি তো শুধু বোঝার চেষ্টা করছিলাম মা ঠাকুরন। আমি জানি যে আপনি যখন ফুল বৌমাকে আটকেছেন তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি তো শুধু বাড়ির বাকিদের কথা ভাবছেন মা ঠাকুরন। আমার খুব খারাপ লাগবে যদি সবাই এটা ভাবে যে এখন এই বাড়িতে ভুলের আর কোনো শাস্তি হয় না। যতদিন আমি জীবিত আছি এই বাড়িতে কোনো অন্যায় হতে দেব না। অন্যায়ের শাস্তি প্রত্যেককে পেতে হবে, তা সেটা আমি হলেও হবে। কিন্তু আজকে যদি ফুল বৌমাকে এই পরিবার থেকে চলে যেতে দিতাম তাহলে খুব অন্যায় হতো। মানে ফুল যে নারকোলটা ভেঙেছিল সেটা সেই নারকোল নয় যেটা ঠাকুর মশাই ওকে দিয়েছিলেন। এটা আমি পরে জানতে পেরেছি, যখন আরেকটা নারকোল পেলাম। আর আমি যখন সেই পুজোর নারকেলটা ভাঙলাম সেটাতে ফুল ছিল। নারকেল থেকে ফুল বেরোনোর মানে হলো এই পরিবারকে উত্তরাধিকারী ফুলই দেবে। আর আজ ফুল বৌমার সঙ্গে যা যা হয়েছে সেটা শোভন দাদু ভাইয়ের সঙ্গে ওর সম্পর্ক নিয়ে হয়েছে। ও হয়তো মনে মনে ভয় পেয়েছে যে তারা বৌমা আশায় শোভন দাদু ভাই যেন দূরে সরে না যায়। আর একজন স্বামীকে নিজের থেকে দূরে অন্য নারীর কাছে যেতে দেখলে কত কষ্ট হয় এটা হয়তো তুমি ভালো করেই বোঝো। কথা শুধু এটুকুই নয় সরোজ বৌমা, এই পরিবারের খুশির জন্য ফুলের এখানে থাকাটা অত্যাবশ্যক। আর এখন এই পরিবারের জন্য উত্তরাধিকারীর চেয়ে বেশি কিচ্ছু চাওয়ার নেই।
আর তার জন্যই ফুলের 7 খুন মা। এখনো যদি কিছু জিজ্ঞেস করার থাকে সরোজ বৌমা, তাহলে জিজ্ঞেস করতে পারো। এই সুযোগটাই তো চেয়েছিলাম, আমার থেকে লুকিয়ে খেলা খেলেছে, কিন্তু তারা বৌমা শেষ বেশ কিছুই তো পেল না। ওকে ওর আসল জায়গাটা এবার আমি দেখাবো। ক্ষমা করবেন মা ঠাকুরন, আপনার খারাপ লেগেছে। আমি জানি আপনি আজ পর্যন্ত এই বাড়ির জন্য যা কিছু ভেবেছেন সেই সবটাই ঠিক। আসি মা ঠাকুরন, কাউকে আমি একটা দরকারি কাজ আছে। না, আমি তারা দিদিকে তার কাজে সফল হতে দিতে পারি না। আমাকে শোভনবাবুর সঙ্গে কথা বলতে হবে, যাতে উনি আমাকে আরেকটা সুযোগ দেন। শোভনবাবু, এই দেখুন, ওই নার্সেরই কাপড়। হয়তো এখানে ওনাকে শেষ করে লুকিয়ে রাখা হয়েছে। আমি বেঁচে আছি, আমি তো কখনো মরিনি, তাহলে এই নাটক কেন? কেন ভুল? কেন? আমি কি এতটাই কমতি রেখেছিলাম যে তুমি এতটা দুর্বল হলে? কেন তুমি আমার উপর, আমার ভালোবাসার উপর ভরসা রাখলে না? শোভনবাবু, ভগবানের দোহাই, আমার সঙ্গে একবার একটু কথা বলুন। শোভনবাবু, আপনি শুনছেন? শোভনবাবু, আমার ভুলের জন্য আপনি নিজেকে কেন শাস্তি দিচ্ছেন? না খেয়ে আপনি শুয়ে পড়লেন। ফুলকে এই বাড়ি থেকে আর শোভনের জীবন থেকে বাইরে বার করার জন্য আমি এত কিছু প্ল্যান করে ফেললাম, কিন্তু সব মাঠে মারা গেল। কিন্তু ওই মা ঠাকুরন সবকিছুতে জল ঢেলে দিল। ওনার কাছে তো ফুলের থেকে ভালো আর কেউ হয়ই না। কি করব? কি হয়েছে? এই ও হ্যাঁ, তুমি তো জানতেই পেরেছো, মা ঠাকুরনের সামনে ফুলের সব ভুলই ক্ষমাযোগ্য। দেখেছি আমি, তুমি চুপি চুপি সব শুনে নিয়েছো। এবার শুনেই যখন নিয়েছো, বুঝেও গেছো নিশ্চয়ই যে তোমার নিজের খেলা দানটাই উল্টে তোমার জন্যই ভয়ঙ্কর হয়ে গেল। হ্যাঁ, ভুল তো অনেকই হয়েছে তোমার সাথে। মা ঠাকুরনের কথাতেই তুমি এই ফুলকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, আর দেখো আজ মা ঠাকুরন তোমার জায়গায় ওই ফুলের পক্ষ বেছে নিচ্ছে। বলো তো, এটা তো ভুল, তাই না? আচ্ছা দাঁড়াবো মা, তুমি নিশ্চয়ই এটাও শুনেছ যে মা ঠাকুরন বলেছেন যতক্ষণ না ফুল এই বাড়িকে বংশধর দিচ্ছে, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। আচ্ছা বলো তো, এটার মানে কি দাঁড়ালো? মানে হলো এটা যে তোমারই আনা ওই ফুল যে তোমারই জায়গা নিয়েছে, এখনো সর্বশক্তিমান হয়ে গেছে। এখন তুমি ওর সাথে কিভাবে জিতবে? আমার তো অসম্ভব, হতেই পারবে না বলে মনে হচ্ছে। হাতের রেখাগুলো আমাকে একটু দেখাও তো, দেখাও দেখাও। তোমার হাতের রেখাই বলে দিচ্ছে, মনে হয় না তুমি ফুলের থেকে কোনোদিন জিততে পারবে।
ছোট মা, আমি তাদের মতো নই যে হাতের রেখা দেখে নিজের হার জিত নির্বাচন করব। যদি ভুল হাতের রেখা হয় তাহলে আমি এই হাতের রেখা মুছে দেব। কি বললো? হাতের রেখায় মিটিয়ে দেবে? এরকমই চলতে থাকলে ও একদিন আমার স্বপ্নগুলোকেও মিটিয়ে দেবে। আমি এখানে মলি, মলি, মলি ওঠো, মলি, মলি চোখ খোলো, মলি ওঠো, মলি ওঠো, প্লিজ ওঠো, চোখ খোলো মলি। থ্যাংক গড তুমি ঠিক হয়ে গেছো। তোমাকে সাপে কামড়েছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি ঠিক আছো। আমার শুধু এটুকু মনে আছে, আমার পায়ে সাপ কামড়েছিল, তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিচ্ছু মনে পড়ছে না। আমরা কোথায় আছি এখন? বিজয়, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? সেটা আমি অ্যাকচুয়ালি তুমি হয়তো তোমাদের জীবনে অনেক মুহূর্ত বাকি আছে, সেই জন্যই তোমরা এখানে এসেছো। আপনি কে? ভয় পেও না, একদম নিশ্চিন্তে থাকো। এটা হলো আমার কুঠির। তোমরা দুজন আমার কুঠিরে সুরক্ষিত। আমি জঙ্গলে ঔষধি গাছ আনতে গেছিলাম। আমি যখন ফিরে এলাম, আমি দেখলাম যে তুমি এই কন্যার পা থেকে বিষ বের করছো। আমি তোমাকে বাধা দিতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে যাও। তারপর এই ঔষধি বিজ্ঞানের প্রয়োগ করে কন্যাকে প্রলেপ দিলাম, আর তোমাদের দুজনকে আমি ঔষধিও খাওয়ালাম। তবে একটা কথা সত্যি যে তোমার স্বামী একজন সরল মনের আর দুঃসাহসী পুরুষ। ওর হাত তুমি কখনোই ছেড়ো না। না না সাধু বাবা, ও আমার স্বামী টামি নয়। দেখো, আমার দৈব দৃষ্টি অনেক বছরের তপস্যায় অর্জন করেছি, যা এটা পরিষ্কার দেখতে পাচ্ছে। তোমরা দুজন দুজনের এমন ভাবে খেয়াল রাখো যেন 7 জন্মের বন্ধনে আবদ্ধ দুজন একে অপরের জন্য করে থাকে। এই বন্ধন এতটাই অটুট যে নিয়তিও এই বন্ধনকে আলাদা করতে পারবে না। সাধু বাবা, আমরা আপনার কথাকে সম্মান করছি, কিন্তু এটা সত্যি নয়। স্বামী স্ত্রী তো দূরের কথা, আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। এনিওয়ে সাধু বাবা, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ মুহূর্তে এসে আমাদের অনেক সাহায্য করেছেন। এখন আমাদের যেতে হবে, বাড়ির সবাই চিন্তা করছে। চলো মলি, সাবধানে, আস্তে আস্তে। আসছি আমরা, সাবধানে। কোথায় গেল? এখানেও নেই। কে জানি কোথায় গেছে, বলেও তো না কিছু। প্রত্যেকবারের মতো আবারও ভাসবেও, শান্তিতে একটু বাঁচতেও দেবে না আমাকে।
বৌমা। আমি হার কি করে মানতে পারি ছোট মা? আপনি রেখার কথা বলছিলেন না? দেখুন, বদলে দিয়েছি আমি আমার হাতের রেখা। এখন বলুন, এবার আমার ভাগ্য বদলাবে কি না? আমার হার বদলাবে জয়, আর ফুলের জিত হারে বদলাবে কি না? আমাকে আগুনের মাঝে রেখে ফুল আমাকে চ্যালেঞ্জ করেছে। এবার আমি আমার এই রক্তের দিব্যি দিয়ে প্রতিজ্ঞা করছি যে এই জন্মে ফুল আর শোভনকে আমি কিছুতেই এক হতে দেব না। শোভনবাবু সকাল থেকে কিচ্ছু খাননি, ওনার জন্য একটু খাবার বেড়ে দিই।